এটা হচ্ছে একটা সাদা কাঞ্চনের গাছ, যেটা এই আটার প্যাকেটটার মধ্যে নিজে থেকেই পড়ে হয়েছিল। আমি তার আগে কয়েকবার কাঞ্চনের গাছ লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বীজ থেকে হয়ে কিছু কারণে সেই গাছগুলো নেতিয়ে পড়ে বা গোড়া পচে মারা যাচ্ছিল। কিন্তু এটা আপনা আপনি পড়ে হয়েছে বলে বেঁচে রয়েছে, এবং ছাদের এত 40 ডিগ্রির উপর গরমে থাকা সত্ত্বেও রোদ সহ্য করে টিকে রয়েছে। এখন বেশ কিছুটা বড় হয়ে গেছে। যখন ছোট ছিল তখন রোদে বিকেলের দিকে একটু নেতিয়ে পড়তো, কিন্তু এখন এর কিছু হয় না, মানে এত গরমে এফেক্ট করতে পারেনি। এবার এই প্যাকেটটা অনেক দিন, প্রায় 6 মাসের থেকে বেশি এতে ছিল, এখন এটা পচে গেছে, ধরলেই ছিঁড়ে যাবে এই যে। তাই এই গাছটাকে আমার রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি এই গ্রো ব্যাগটা, যদিও এটা অলরেডি একটা গাছ ছিল ইউজড গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগগুলো আমি নিজেই তৈরি করি, নিজেদের সেলাই মেশিন রয়েছে, সেখানে আমি এই গ্রো ব্যাগগুলো তৈরি করে থাকি, তাই আমাকে কিনতে হয় না। বেশ ভালোই দেখতে হয়, কিন্তু তবে এগুলো চটের কোয়ালিটির উপর নির্ভর করে টিকে থাকে। ভালো চট বা তিরপল হলে, এই তিরপলগুলো হচ্ছে বিভিন্ন 10-26 ডিএপি, ইউরিয়া এসবের বস্তা, যেগুলো আলু খেতে বা ধান খেতে ব্যবহারের জন্য কেনা হয়, তার বস্তা। এগুলো যত ভালো হবে তত দিন টিকে থাকে। গ্রিন কালারটা সব থেকে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ইয়েলো আর ব্লু কালারের টেকার চান্সটা বেশি আমি দেখেছি। তবে এগুলো কিছু একটু ছিঁড়ে গেছে, কারণ এটা অনেক দিন ব্যবহার হয়েছিল। এটা একটা জবা গাছ ছিল। এবার এটাতে আমি এই গাছটাকে রিপোর্ট করব। এর জন্য আমার কাছে ভালো মাটি তো নেই সেরকম, কিছু ভার্মি কম্পোস্ট বা গোবর সার রয়েছে, আর এটাতে কিছু পুরনো মাটি রয়েছে যেটাকে আমি চেলে নিয়ে বাগিয়ে নেব, আর কিছু ভালো গার্ডেন সয়েলও রয়েছে ওইখানে। সব মিশিয়ে আমি রিপোর্ট করার পর আবার ভিডিওতে দেখাচ্ছি। এই যে এই হয়ে গেছে মাটি রেডি, এবারে আমি গাছটাকে বসিয়ে দেব। এক হাতে ক্যামেরা করতে করতে এক হাতে বসাতে খুব প্রবলেম হচ্ছে, মাটির নিচে পুরো ভেজা, ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। ভালো লাগছে, গোড়াগুলো একটু ছাড়িয়ে দেবো। রুট হয়েছে, রুট। আর বেশি রুট বল ভাঙবো না, তাহলে গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারে। মাঝামাঝি জায়গাতে বসিয়ে দেবো। এবার এটা থেকে কিছু মাটি দিয়ে দেবো, কিছু মাটি। এটা হচ্ছে জমির বা কৃষি জমির মাটি, খুব ভালো মাটি, ফাইন। এই দেখো হয়ে গেছে আমার রিপোর্ট। এবার যেরকম খাবার পরিবেশন করা হয় কিছুটা সস আর স্যালাডের সাথে, সেরকম আমি এতে কিছু গোবর সারের গুঁড়ো দিয়ে দিব পরিবেশন করার জন্য। হচ্ছে গাছের স্যালাড। তাহলে আজকে রাখছি, এই ভিডিওটা এখানেই শেষ করলাম।